চাই। যে টাইপটা সেটা হচ্ছে, আর কোনো ডাউট আছে? আর কোনো কি ডাউট আছে? এই অঙ্কটা যেটা বললাম সেই অঙ্কটা একটু নিজে হাতে, ওই ক্যালকুলেশনের জায়গাটা নিজে হাতে করবে। আমি মেন জায়গাটা করে দিয়েছি, ক্যালকুলেশনের জায়গাটা নিজে হাতে না করলে শিখবে না তোমরা। ক্যালকুলেশনের জায়গাটা নিজে হাতে না করলে তোমরা পারবে না। ক্যালকুলেশনে কোনো স্টেপ যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবে। ক্যালকুলেশনের জায়গাটা নিজে হাতে না করলে শিখবে না, ওই ক্যালকুলেশনটাই হচ্ছে আসল। বাকি যে ভ্যালু বার করা ওই জায়গাগুলো করে দিয়েছি আমি, করালাম, ওটা করেই এক্সারসাইজের অঙ্কটা কমপ্লিট করবে। ঠিক আছে, সেম অ্যাজ এক্সাম্পল 14, কিচ্ছু নেই আলাদা। ঠিক আছে, আমি নেক্সট টাইপটা বোঝাচ্ছি। নেক্সট টাইপ এগুলো কিভাবে হয়, ওই এন দিয়ে অঙ্কগুলো? কোনটা বলো, কোন অঙ্কটা? 24-25 গুলো করা হয়নি, মানে ওগুলো কি ওই এন দিয়ে যেগুলো আছে? 24-এর একটা অঙ্ক বলো। 25-এর অঙ্কটা পারি। 24-এর একটা অঙ্ক বলো। 24-এর দুইটা দেখ। 24-এর দুইটা, ঠিক আছে, লেখো x বাই x ইন্টু রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার n প্লাস 1। এই অঙ্কটা কিন্তু করবে হাতে, আমি কিন্তু পরের দিন এই অঙ্কটা করতে দেবো। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। বিদিশা শুনলে কি বললাম? বিদিশা, ও তুমি তো করেছো। সুমিত, ওই অঙ্কটা কিন্তু করবে, যে জায়গাটা আমি বললাম ওইটা কিন্তু হাতে করবে। ওটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি কিন্তু করতে দেবো পরের দিন। সবাই কি শুনতে পারলে? সায়ন শুনতে পারলে না শুনতে পারলে না? হ্যাঁ স্যার শুনছি। ওই জায়গাটা কিন্তু পরের দিন আমি করতে দেবো ক্যালকুলেশন। সঞ্চারী, কৌশলী শুনতে পারলে কি বললাম? শ্রেয়া শুনতে পারলে? শ্রেয়া কর্মকার, ও কর্মকার। স্যার একটু আগে কিছু বলছিলেন নাকি? হ্যাঁ অনেক কিছু বললাম, অনেক কিছু, গল্প হয়ে গেল পুরো। না মানে আমাকে ডেকেছিলেন? হ্যাঁ তোমাকে দিয়েছিলাম। শ্রেয়া কর্মকার তোমার নাম তো? না না এখন না, মানে আগে খানিকক্ষণ আগে। শোনো আমি কি বলছি, আমি আবার রিপিট করছি, যেটা হচ্ছে এক্সাম্পল 48টা কিন্তু এক্সারসাইজের মতো। ওই যে ক্যালকুলেশন লাস্টের যে 6-7টা লাইন, ওই লাইনটা কিন্তু ভেরি ক্রুশিয়াল লাইন। ওটা কিন্তু নিজে হাতে কিন্তু প্র্যাকটিস করবে ওই লাইনটা। ঠিক আছে, ওখানে কিন্তু ভ্যালু কুটি নেবে। ওটা কিন্তু ছাড়বে না। ওর পরের দিন কিন্তু আমি ওটা করতে দেবো সবার আগে। ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটাই বললাম। আচ্ছা এই অঙ্কটা দেখো বিদিশা, এই অঙ্কটা দেখো। এক্স টু দি পাওয়ার n প্লাস 1 কে বিদিশা জেড স্কয়ার ধরতে পারি? বিদিশা ধরতে পারি না? ডেরিভেটিভ করলে কি হবে? ডেরিভেটিভ করো, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx সমান সমান 2z dz। ঠিক আছে, হলো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার আচ্ছা এবার dx এর ভ্যালুটা কত আসছে? dx এর ভ্যালুটা এখান থেকে x এর ভ্যালুটা বার করতে হবে। dx এর ভ্যালুটা কত আসছে? একটু দাঁড়াও, আমি 2 মিনিট ওয়াশরুম থেকে আসছি। একটু দাঁড়াও, একটু দাঁড়াও।
কি হলো দেখো, এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ানটাকে আমরা জেড স্কোয়ার ধরলাম। তাহলে এখানে এখানে এই অবধি বোঝা গেছে, এখানে তাহলে কত হলো 2z dz। তাহলে এখান থেকে x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান dx এর ভ্যালুটা কত আসলো? 2/n z dz। বলো আসলো না আসলো না? 2/n z dz আসলো না আসলো না? বাই এন জেড ডিজেড। ঠিক আছে, এবার এই ভ্যালুটাকে আমরা যদি বসাই, এই ভ্যালুটাকে যদি আমরা বসাই কত হবে? এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কত হবে? কি করবো বলো তো, কি করবো বলো তো? এই জায়গাটায় দেখো, এখানে দেখো, এখানে একটা কায়দা করবো। কি কায়দা? এই অবধি বোঝা গেছে তো সবার? এই অবধি সবার বোঝা গেছে? লিখে নিয়ে বুঝবো। আচ্ছা মুছলাম। এবার দেখো নিচে এক্স মানে একটা জিনিস, তোমরা পরের লাইন, তোমরা কিন্তু পরের লাইনে করো, তোমরা আবার এই লাইনে করো না। নিচে এক্স মানে সেটা উপরে তো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এটাকে যদি আমি গায়েব করে দিই, এটাকে আমাকে কি লিখতে হবে? উপরে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিখতে হবে। ঠিক আছে, সরি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিখতে হবে। ওয়ান বাই এক্স মানে তো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার বোথ সাইডে এক্স টু দি পাওয়ার এন দিয়ে মাল্টিপ্লাই করো, নিউমারেটর ডিনোমিনেটর, মানে লব আর হরে এক্স টু দি পাওয়ার এন দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে কি হবে? উপরে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, নিচে কি হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার এন ইন্টু রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। বলো কিছু বুঝতে পারলে না পারলে না? সবাইকে জিজ্ঞেস করছি, এই স্টেপটা বুঝতে পারলে না পারলে না? শ্রেয়া মণ্ডল, এই সরি শ্রেয়া কর্মকার, শ্রেয়া গাঙ্গুলি, বুঝতে পারলে এই স্টেপটা না বুঝতে পারলে না? পূজা স্যার বুঝতে পেরেছি। পূজা বলো। শ্রেয়া গাঙ্গুলি কোথায় সমস্যা হচ্ছে বলো? শ্রেয়া গাঙ্গুলি বলো কোথায় প্রবলেম হচ্ছে? শ্রেয়া, পূজা স্যার কোথায় প্রবলেম হচ্ছে বলো? কোন জায়গাটা এই অঙ্কটার কোথায় প্রবলেম হচ্ছে বুঝতে? প্রবলেম হচ্ছে না? ঠিক আছে শ্রেয়া, প্রবলেম হচ্ছে কোথায়? প্রবলেম হচ্ছে বল, আমি সেই জায়গাটা বলছি। পঞ্চারি, বুঝতে প্রবলেম হচ্ছে কোথায় বল? হ্যাঁ স্যার বুঝেছি লাইনটা। কৌশালী কোথায় প্রবলেম হচ্ছে বুঝতে? হ্যাঁ স্যার বুঝেছি। সুমিত, বিশাল, সৌমদীপ, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝেছি। অর্ঘ্য। এবার এবার এই জায়গাটায় কি বসাবি? এই জায়গাটায় কি বসাবি বল, কি বসাবি? ওই তো স্যার ওই 2z বাই n dz। আর এই জায়গাটায় কি বসাবি? এই জায়গাটায় ওখানে তো z হবে আর ওই এখানে z স্কয়ার মাইনাস 1 করে দেবো। z স্কয়ার মাইনাস বাকিটা করা যাবে না বিদিশা? বাকিটা করতে পারবে না? হ্যাঁ পারবো। করে ফেল করে ফেল। তাহলে বুঝতে পেরেছিস তো এন টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয়? সায়ন বুঝতে পেরেছিস না বুঝতে পারিস নি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কর, কমপ্লিট কর। স্যার 2/n পুরোটাই তো বাইরে চলে আসবে না? হ্যাঁ বল। 2/n, হ্যাঁ পুরোটাই বাইরে চলে আসবে। বাকি
করে নিস, হ্যাঁ বাড়িতে করে নিস, আমি টাইম নেক্সট লাস্ট টাইমটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ক্যালকুলেশনটা বাড়িতে করতে পারবি না শ্রেয়সী? স্যার করে নিয়েছি স্যার। সঞ্চারী ক্যালকুলেশনটা বাড়িতে করে দিস, হ্যাঁ আমি লাস্ট টাইমটা বুঝিয়ে দিই। স্যার করে নিয়েছি, হয়ে গেছে, এসে গেছে আনসার। ঠিক আছে। স্যার 25-এর অঙ্কটা একটু বুঝিয়ে দেবেন? হ্যাঁ 25-এর অঙ্কটা একটু বুঝিয়ে দেবেন? বুঝতে পারছি না, একটু জোরে বল, আমি শুনতে পাচ্ছি না কিছু। 25-এর অঙ্কটা একটু বুঝিয়ে দেবেন? 25 হ্যাঁ মানে এই চ্যাপ্টারের 25? হ্যাঁ মার্কস পাইবেন না। একই রকম তো অঙ্ক, একই রকম অঙ্ক। এই দেখ আমি বলবো কিভাবে হবে, এই দেখ দেখ কি আছে বল, dx বাই এই n এর অঙ্কগুলো একটু কায়দার অঙ্ক থাকে, এটা একটু কায়দা করতে হবে। 1 প্লাস এক্স টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1 বাই n, এটা আছে তো? হ্যাঁ 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 এবার দেখ আমি এবার কি করছি, ভেতরের থেকে এক্স টু দি পাওয়ার n কে কমন নিচ্ছি, তাহলে যেই না ভেতরের থেকে এক্স টু দি পাওয়ার n বাইরে বেরিয়ে যাবে, সেই এক্স টু দি পাওয়ার n কে a চেপে ধরবে না, 1 বাই n চেপে ধরবে না? তাহলে 1 বাই n ক্যান্সেল হয়ে গেলে বাইরে বেরিয়ে যাবে কোনটা, বাইরে x বেরিয়ে যাবে। মানে ভেতরের থেকে এক্স টু দি পাওয়ার n যদি কমন নেই, সেটা বাইরে বেরিয়ে গিয়ে x হয়ে যাবে। এইটাই সোজা কথা বলতে চাইছি আমি, বুঝতে পারছিস না পারছিস না? তাহলে তো ওটা 1 বাই যেটা 1 আছে ওটা তো 1 বাই x টু দি পাওয়ার আমি যতটুকুনি বললাম ততটুকুনি বুঝতে পারলি, বাকিটা আমাকে উপর ছেড়ে দে। হ্যাঁ 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 তাহলে এখানে এখানে কি হয়ে গেল, এখানে ইন্টু এক্স হয়ে গেল, আর এখানে কি হয়ে গেল 1 বাই এক্স টু দি পাওয়ার n প্লাস 1 হয়ে গেল এখানে, ঠিক আছে? হলো কি হলো না বল? হ্যাঁ এবার এই জায়গাটা বেরাবে কি ধরলে, যদি জেড টু দি পাওয়ার n ধরি, তবেই তো এখানে এই পাওয়ারটা 1 বাই n মাল্টিপ্লাই হয়ে যাবে, কেটে কেটে জেড হয়ে যাবে, বুঝতে পারলি? বুঝতে পারলি কি বললাম? না বুঝতে পারলে বল, হ্যাঁ বুঝতে পারলে বল। আমি চুপ করে আরেকবার বলুন। এই যে আমি যে লাল কালিতে যে জায়গাটা ব্র্যাকেট করেছি, সেটাকে লেড বলে 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার n ধর। জেড টু দি পাওয়ার n কেন? কারণ ওখানে জেড টু দি পাওয়ার n বসলে দেখ জেডটা বেরিয়ে আসছে। এবার ডেরিভেটিভ কর, ডেরিভেটিভ করলে কি হবে? ডেরিভেটিভ করতে পারিস? বল ডেরিভেটিভ করলে কি হবে বল, একবারে বলে দেবো। x টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1 কত হবে, z টু দি পাওয়ার n মাইনাস 1 dx dz, কারণ n n বোথ সাইডে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? লিখেছিস? এবার এই ভ্যালুটা, এবার এই জায়গাটা কত হবে, এটা x টু দি পাওয়ার n প্লাস 1, উপরে গেলে এটা কি হবে, উপরে গেলে এটা x টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1 dx, ব্যাস। এবার এখানে ভ্যালুটা বসিয়ে দে, তাই তো হয়ে গেল গল্প, গল্প শেষ। পারবি না? হয়ে গেল তো, কমপ্লিট করে দিলাম। এবার লাস্ট টাইম যেটা বোঝানো বাকি আছে সেটা একটু বলে দিই আমি। 8টা টাইপের এই টাইপটা বলে দিই, তারপরে জিজ্ঞেস করিস। ছোট কথা যে এরকম থাকে না যে লাস্টে উত্তরটা একটু কায়দা করে বলতে অ্যান্সার দেওয়া থাকে, তো ওই ধরনের অঙ্কগুলো কায়দাগুলো যদি না করি, হ্যাঁ তাহলে মানে অ্যান্সার হয়তো ঠিকই আছে, কিন্তু আমরা কায়দা করলে বই যেরকম আছে ওরকম বেরিয়ে যাবে। তাহলে কায়দা যদি না করে ঠিক তাহলে তো ভুল না, মানে নাম্বারটা দেবে। আমি একটা কথা বলি, শুনে রাখ এটা, এই কথাটা মানে আমি অনেকভাবেই বলেছি, আর আবার বলছি, শুনে রাখ ভালো করে। আমাদের যে ইন্টিগ্রেশন গুলো দেয় সেগুলো কখনো প্রুফ দেয় না, সেগুলো সব সময় বিগত ইয়ার্স এর যত কোশ্চেন ঘাটবি
এইচএস এর বলছি, আমি জয়েন্টের রেসপেক্টে অন্য টেকনিক আছে, আমি জয়েন্টের ক্ষেত্রে যাচ্ছি না, ঠিক আছে? আমি অনলি এইচএস এর কথা বলছি। এইচএস এ যে ইন্ডিকেশন গুলো তথাকথিত দেয় তোদের বা দিয়ে আসছে, সেগুলোতে কোশ্চেন যদি বিগত ইয়ার্স এর কোশ্চেন, যত 10 বছরের কোশ্চেন যদি ফলো করিস, বা কারেন্ট ইয়ার্স এর কোশ্চেন, মানে এবছর তো এক্সাম হয়নি, তার আগের বছরের কোশ্চেন যদি ফলো করিস, সেই কোশ্চেন গুলোতে দেখতে পারবি যে ইন্টিগ্রেশনের প্রুফ বলে কিছু হয় না, বলে মান নির্ণয় করো বা এই করো সেই করো, এগুলো বলে। আর যদি দেখিস ইন্টিগ্রেশনের প্রুফ, সেটা দেখবি ডেফিনেট ইন্টিগ্রালের প্রুফ। বোঝা গেল? আমরা যেটা করছি সেটা হচ্ছে ইনডেফিনেট ইন্টিগ্রালের প্রুফ, মানে ইনডেফিনেট ইন্টিগ্রালের অঙ্ক, প্রুফ না। এবার ব্যাপারটা হচ্ছে, যদি প্রুফ করতে না দেয়, তাহলে আমাদের কায়দা করতেও পারিস, নাও করতে পারিস, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তার জন্য নাম্বারের ওপর কোনো এফেক্ট পড়বে না। আচ্ছা আর যদি কখনো প্রুফ দিয়ে দেয়, মানে মনে কর কখনো ইচ্ছা হলো না, 10 বছরে আসলো না, কিন্তু হঠাৎ হঠাৎ তোর ইন্ডিকেশন এমন দিল যেটা প্রুফ করতে দেবে, যেটা দেওয়ার চান্স 0.0001%, ঠিক আছে? মানে আমি এতগুলো কোশ্চেন কেটেছি, কখনো দেখিনি। তখন জানবি যে কায়দা করতে হবে, এবং কায়দা করে, ঠিক আছে, কায়দা করে তোর, উফ বাবা, মন আর ভাষার সময় পায় না। কায়দা করে তোর, কি বলছিলাম রে? হ্যাঁ, কায়দা করে তোর ওই যেটাকে প্রুফ করতে দিয়েছে সেটাকে আনতে হবে। মানে সোজা কথা, এই যে কায়দার জিনিসগুলো, এগুলো আমরা ডেরিভেটিভে করি, ঠিক আছে? এগুলো আমরা ডেরিভেটিভে করি। কায়দার জন্য কিছু যায় আসে না, বারবার বলছি আমি বিদিশা, সেটা নিয়ে মাথা ঘামাস না। অঙ্কটা সঠিক হওয়াটাই হচ্ছে কথা, ঠিক আছে? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই, আর কিছু ব্যাপার না। তোর কোশ্চেনের উত্তর পাওয়া গেল। হ্যাঁ ছোট কোশ্চেনের বড় উত্তর দিয়ে দিলাম, আশা করি আর কোনো প্রবলেম হবে না। না না, তোদের স্কুলে কি করাচ্ছে? স্কুলে ম্যাডাম কি করাচ্ছেন? স্কুলে স্কুলে প্রচুর ভিডিও পাঠায়, ওই তো দেখছিলাম ওই ল্যাপটপ করাচ্ছিলাম। হ্যাঁ এখন মনে হচ্ছে একটা ফাংশনে ওদের সাথে করাচ্ছে, আপনি এরকম অনেক ভিডিও পাঠিয়েছি, দেখা হয়নি। আচ্ছা আচ্ছা, দেখবি ইন্টিগ্রেশনে দেখবি কি পাঠাচ্ছে, ওখানেও হয়তো সে ম্যাডাম একই কথা বলবে, কিন্তু আমি যেটা বললাম এটা হচ্ছে ধ্রুব সত্য, এটাকে মাথায় রেখে চল, হয়েছে? আর কিছু? আচ্ছা, আর কিছু বলার আছে বিদিশা? না না, আচ্ছা, নেক্সট যে টাইপ, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এটা লাস্ট টাইপ, 8 নম্বর টাইপ, এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এম ইন্টু এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার এন, x minus a whole to the power n into x minus b whole to the power n, ঠিক আছে? এরকম প্যাটার্নে যদি থাকে, তাহলে জানবি এদের সাবস্টিটিউশনটা এইভাবে নিতে হয়, সেটা হচ্ছে x minus a into z into x minus b, এই প্যাটার্নে সাবস্টিটিউশনটা নিতে হয়, এটা নিতেই হয়। যখনই এই প্যাটার্নটা দেখবি, তখনই তার সাবস্টিটিউশন, যেই প্যাটার্নটা আমি বললাম, যেই সাবস্টিটিউশনটা বললাম, ঠিক সেইভাবে নিতে হবে, ঠিক আছে? বোঝা গেল কৌশালী? বোঝা গেল আমার কথা কি বললাম? এবার অঙ্কতে চলে আয়, দেখ 23 নম্বর অঙ্ক যেটা তোদের দিয়েছে, মার্কস 5 এর 23 নম্বর অঙ্ক, এক্সারসাইজ 6b, কি আছে? ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস 1 তার হোল কিউব ইন্টু এক্স মাইনাস 3 তার হোল স্কয়ার। এবার কৌশালী আমাকে বল, এখানে এক্স মাইনাস এ কোনটা, এক্স মাইনাস বি কোনটা? বুঝতে পারছিস? আমি তাই লিখছিলাম এইটা,
তাই না? বলি আর অঙ্ক দিলাম এটা, তাহলে কাকে এক্স মাইনাস এ ধরবো, কাকে এক্স মাইনাস বি ধরবো, এটা তো ফ্যাক্টর, এটা তো একটা ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, সব সময় একটা কথা মনে রাখবি, একবার একটা কথা অলওয়েজ মনে রাখবি, যার মাথায় পাওয়ার বেশি সে হয় এক্স মাইনাস এ। মানে যার মাথায় পাওয়ার বেশি, যে পাওয়ারটা বেশি সেটা হচ্ছে এম। তার মানে এম ইজ ইকুয়ালস টু 3। তার মানে এমটা কার মাথায় ছিল, কার মাথায় ছিল কৌশলী? এক্স মাইনাস বি। আর কম হচ্ছে এক্স মাইনাস বি। তার মানে যার মাথায় পাওয়ার বেশি অলওয়েজ, এটা কোনো নিয়ম নেই, কিন্তু আমি তোদের সুবিধার জন্য এই কথাটা বলছি। অনেক বইয়ে অনেক রকম আছে, কিন্তু শর্টকাট টেকনিক সবাই ঘুরে ফিরে সেই একই জায়গায় আসে, সেটা হচ্ছে যার মাথায় পাওয়ার বেশি সেটাকে অলওয়েজ এম ধরবি, যার মাথায় পাওয়ার কম সেটাকে অলওয়েজ এন ধরবি। তার মানে এক্স মাইনাস এর কাজ কে করবে এখানে সায়ন? এক্স মাইনাস এর কাজ কে করবে? এক্স মাইনাস ওয়ান। হ্যাঁ, তার মানে আমি ধরবো এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু জেড ইন্টু এক্স মাইনাস 3। ঠিক আছে, ডেরিভেটিভ কর এবার। সুমিত বোঝা গেল? সুমিত বোঝা গেল? এই অবধি কারো কোনো কনফিউশন নেই? হ্যাঁ স্যার বুঝেছি। আমি ধরে ধরে বলছি, কারোর যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলো। শ্রেয়া গাঙ্গুলি কোনো প্রবলেম নেই? পূজা কোনো প্রবলেম? হ্যাঁ স্যার বুঝেছি। শ্রেয়া মানে হাঁপিয়ে গেছে বলে অঙ্ক করতে করতে গলার আওয়াজ এনে হয়ে গেল কেন? না স্যার, আমার মাইকটা একটু ডিস্টার্ব করছে, মানে আমি কথা বললেও ঠিক শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে z ইজ ইকুয়ালস টু এখান থেকে কি আসবে, x মাইনাস 1 বাই x মাইনাস 3। আমি ফাংশনস গুলোকে আলাদা করে দিলাম, এবার বোথ সাইডে ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে dz। আর ডান দিকে এটা কি রুল অ্যাপ্লাই হবে? ডান দিকে এটা কি রুল অ্যাপ্লাই হবে বিদিশা? ডান দিকে এটা কি রুল অ্যাপ্লাই হবে? u বাই v রুল। যারা জানো, যারা ডেরিভেটিভ ক্লাস 11 এ ঠিকমতো করোনি তাদের জন্য বলছি, 11 এ u বাই v রুল একটা আছে, ddx অফ u বাই v। দুটো আলাদা ফাংশন যদি u বাই v প্যাটার্নে থাকে সেটা হচ্ছে u বাই v রুল। ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে v স্কয়ার v ইনটু du dx মাইনাস u ইনটু dv dx। লিখে নাও ফর্মুলাটা যদি কেউ চাও। তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত হবে? x মাইনাস 3 তার হোল স্কয়ার। আমি একবারে ডেরিভেটিভটা করব, মন দিয়ে দেখবে। x মাইনাস 3 বাইরে যাবে, কার ডেরিভেটিভের পালা এবার? সুমিত, কার ডেরিভেটিভের পালা? ডেরিভেটিভ হওয়ার পালা কার? x মাইনাস 1। তাহলে x মাইনাস 1 এর ডেরিভেটিভ, x মাইনাস 1 এর ডেরিভেটিভ 1 মাইনাস, আবার x মাইনাস 1 টা বাইরে যাচ্ছে, কার ডেরিভেটিভের পালা? x মাইনাস 3 এর, তাহলে তার ডেরিভেটিভ 1 ইনটু dx ইনটু dx ইনটু dx। ঠিক আছে, তাহলে এবার ব্র্যাকেটটা ওপেন করো। আচ্ছা, ব্র্যাকেটটা ওপেন করলে কত হবে তাহলে? dz ইজ ইকুয়ালস টু কত হবে? x x ক্যান্সেল হয়ে যাচ্ছে নাকি? -2 না +2? -2। হ্যাঁ -3 আর +1 পড়ে আছে। হ্যাঁ, তাহলে -2 বাই x মাইনাস 3 তার হোল স্কয়ার। x x তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইনটু dx। হ্যাঁ তাই তো? হলো? হলো কি না বলো?
তাহলে এবার মেন ইন্টিগ্রেশনের জায়গাটায় চলে আসো, এবার ইন্টিগ্রেশনের জায়গাটায় চলে আসো। তাহলে এই জায়গাটায় কি হবে, dx বাই x মাইনাস 3 এর হোল স্কয়ার করলে কত হবে, এটার ভ্যালুটা কত পাচ্ছ, এই জায়গার ভ্যালুটা কত পাচ্ছ, কত পাচ্ছ সুমিত বলো, এই জায়গার ভ্যালুটা ডিজেড বাই 2 হচ্ছে, মাইনাস ডিজেড বাই 2। ঠিক করে বলো কি বলছো, মানে মাইনাস ডিজেড বাই 2 হচ্ছে। মাইনাস ডিজেড বাই 2, আর এটার ভ্যালুটা বলো কত হবে, এটা কত হবে, মানে ওই ভ্যালুটা কিভাবে বার করবো, ওইটা তো ডেরিভেটিভ করে বের করেছি, x মাইনাস 1 হোল কিউব। কেন x মাইনাস 1 মানে কি ধরেছিলাম, x মাইনাস 1 z ইন্টু 3 মাইনাস z, হ্যাঁ হ্যাঁ, তো ওইটা হোল কিউব করে দেবো। হ্যাঁ তাহলে কি আছে দেখো, এই জায়গাটায় দেখো, দেখো আমি বলছি শোনো, এদিকে দেখো, x মাইনাস 1টা কত ধরেছিলাম, x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু z ইনটু x মাইনাস 3, x minus তাই তো? 3। হ্যাঁ, এবার হোল কিউব বোথ সাইড। বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। এবার 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 ব্র্যাকেট ওপেন করে দাও, ব্র্যাকেট ওপেন করে x গুলোকে এক জায়গায় নিয়ে আসো, ব্র্যাকেট ওপেন করে দাও, x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু zx মাইনাস 3z, x কমন নাও, তাহলে কত হবে 1 মাইনাস z, ঠিক আছে, 3z মাইনাস 1, সরি 3z প্লাস 1, ঠিক আছে, বুঝলো না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এবার এবার x ইজ ইকুয়ালস টু কত হবে, ইকুয়াল টু 3z প্লাস 1 মাইনাস z। হ্যাঁ x ইজ ইকুয়ালস টু 3z প্লাস 1 বাই 1 মাইনাস z। এবার তোমার x মাইনাস 1 লাগবে তো, তোমার x মাইনাস 1 লাগবে, বোথ সাইডে মাইনাস 1 করবে, হ্যাঁ, তাহলে x মাইনাস 1 করলে কত হবে 3z প্লাস 1 বাই 1 মাইনাস z মাইনাস 1, করো এটার ক্যালকুলেশন, ভ্যালু বসাও, গল্প শেষ, ইন্টিগ্রেশন চলে আসবে, কিছুটা এরকম আসবে, এরকম আসবে ইন্টিগ্রেশনটা দেখতে, সবাই করো ক্যালকুলেশনটা করো সবাই হাতে, 1 মাইনাস z এর হোল কিউব আসবে ইনটু z বাই 8z কিউব আসবে, বলো এই জায়গাটা আসবে তো, তাহলে এই জায়গাটা আসলে কত হবে 1/2 ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস z তার হোল কিউব ইন্টু dz বাই 8z, এখানে 8টা বাইরে বেরিয়ে যাবে, তাহলে কত হবে 1/16
इंटीग्रेशन ऑफ वन बाई जेड One minus Z. वन माइनस जेड এর হোল কিউব z বাই z কিউব। এবার তো বুঝতেই পারছো কি করতে চাইছি আমি, উপরটাকে ব্রেক করবো, ভাঙবো, এ মাইনাস বি এর হোল কিউব ইন্টিগ্রেশন করবো, করে ইন্টিগ্রেশন করবো, ব্যাস সাবস্টিটিউশন করবো, যা আসবে তাই। এবার পারা যাবে, পারা যাবে এবার? হ্যাঁ সবাই সঞ্চারী পারবে, এবার কৌশলী পারবে, হ্যাঁ স্যার বাকিটা পারবে? ব্রেক করে দেবে, করে ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন, ঠিক আছে? তারপরে আবার জেডটাকে ফেরত নিয়ে আসবে। তাহলে আমার কমপ্লিট হয়ে গেল অল টাইপ, অল কোশ্চেন, কোনো ডাউট নেই। আমরা 6B কমপ্লিট করলাম, 6B কমপ্লিট করলাম। পরের দিন, পরের ক্লাসে, মানে যেদিন ইন্টিগ্রেশন আছে সেদিন আমি বাই পার্টসে চলে যাব, কিন্তু বাই পার্টসে যাওয়ার আগে ছোট্ট করে এই চ্যাপ্টারের ওপর একটা হালকা করে পরীক্ষা নেব। পরীক্ষাটা 20 থেকে 30 নম্বরের থাকবে, সেটা 7টা থেকে 8টা অবধি হবে। ও তোমাদের তো এই টাইমে আবার পড়া থাকে না? স্যার কি মানে কখন পরীক্ষা নেবেন বলুন? তাহলে আমি 8টা থেকে 9টা অবধি পরীক্ষাটা নেব, ঠিক আছে? 8টা থেকে পরীক্ষাটা নেব 9টা অবধি। স্যার কবে বললেন? ছোট করে পরীক্ষাটা, সেটা হচ্ছে নেক্সট টিউসডে। আজকে কি বার? আজকে টিউসডে, তো নেক্সট টিউসডে এক্সারসাইজ 6B এর উপর এক্সামটা দেব, ঠিক আছে? এক্সারসাইজ 6B এর উপর পুরো 6টা থেকে ক্লাস, 6টা থেকে 8টা অবধি ক্লাস, 8টা থেকে 1 ঘন্টা দেবে এক্সাম, ঠিক আছে? 45 মিনিটের এক্সাম থাকবে, ছোট কোশ্চেন করবো, রিভিশন, যাতে তোমাদের প্র্যাকটিসটা আমি দেখবো কেমন করছো। তারপরে আমি বাই পার্টস, এটার পরের যে টপিক ইন্টিগ্রেশন বাই পার্টসে চলে যাব, ঠিক আছে? শ্রেয়া 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 হ্যাঁ, স্যার। two, হ্যাঁ, স্যার। শ্রেয়া two, পূজা, তোমরা দুজন, তোমরাও কিন্তু এক্সাম দেবে, যতটা পারবে এক্সাম দেবে, এক্সামটাকে ফেস করো, ঠিক আছে? যতটা হয়েছে করেছো তো, কিন্তু আমাদের এখান থেকে তো 6B তো করলে আমাদের সঙ্গে, ঠিক আছে? ওগুলো প্র্যাকটিস করো, এক্সাম তোমাদেরও কিন্তু দিতে হবে, ঠিক আছে? যতটা হয়, যতটা পারো প্র্যাকটিস করো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, বাট এক্সাম দিতে হবে, ওকে? শ্রেয়া গাঙ্গুলি, তোমাকে বলছি, হ্যাঁ স্যার। হ্যাঁ তো স্যার। এক্সাম সবাই দিতে হবে, এক্সাম কিন্তু কামাই করা যাবে না। আমি আবার বলছি, নেক্সট টিউসডে 6টা থেকে 8টা অবধি এপির ক্লাস করাবো, করানোর পর 8টা থেকে 8টা 45 মিনিটের মতো এক্সাম নেব এক্সারসাইজ 6B এর উপর, যে চ্যাপ্টারটা আজকে শেষ করলাম। তারপর আমি বাই পার্টসে চলে যাব, ঠিক আছে? এই হচ্ছে নেক্সট টিউসডে শিডিউল। নেক্সট ক্লাসে তো দেখা হচ্ছে, সেদিন কি করাচ্ছি? ম্যাট্রিক্স করাচ্ছি নাকি? সায়ন, কি হচ্ছে ওই ক্লাসে? আরেকটা ব্যাচে কি হচ্ছে? আরেকটা টাইমে কি হচ্ছে? লাস্ট রো কলাম অপারেশন হলো। ও লাস্ট রো কলাম অপারেশন হলো না? ডাউট সব ক্লিয়ার হয়েছে? হোমওয়ার্ক দিয়েছি? হ্যাঁ মার্ক 5টা দিয়েছি না? ঠিক আছে, ওকে, তাহলে রো কলাম অপারেশন তো করে নিয়েছিল, ওটা তো দেখিয়ে দিয়েছি, ওগুলো করে নেবে, পারবে না করতে? করে নেবে, ঠিক আছে? হ্যাঁ স্যার পারবো। করে নেবে, ওগুলো তো ধরে ধরে শেখালাম সেদিন। ओके ठीक है। और गणेश मुझे हाँ। वीडियो पर्सनली भेजना, ठीक है? हाँ भैया। ओके चलो, दैट्स ऑल फॉर टुडे।